20 জন রাইডার কলকাতা থেকে বেরিয়েছিলাম একটা স্বপ্ন চোখে নিয়ে, যেটা স্বপ্ন চোখে নিয়ে আমরা এতটা পথ অতিক্রম করে লাচেনে এসে পৌঁছেছিলাম। আজ সেই স্বপ্নটাই হতে চলেছে বাস্তব। গন্তব্য গুরুদম্বার লেক, পৃথিবীর উচ্চতম লেকগুলোর একটি। 11 বছর পর আবার ফিরছি আমি আমার স্বপ্নের পথে, আমার ব্ল্যাক বিউটির সঙ্গে। তবে পথটা সহজ নয়, সারাক্ষণ বৃষ্টি, ভয়ঙ্কর কিছু রাস্তা, প্রতিটি ধাপে এক একটা চ্যালেঞ্জ। তবে সেগুলো পেরোলে তবেই তো পৌঁছাবো আমরা আমাদের গন্তব্যে। আবার দেখা হবে সেই নীল জলরাশির পাশে দাঁড়িয়ে। Very good morning from Lachen. টাইম হচ্ছে 5:10. We are all geared up. এটা একটা পুরি বানিয়ে নিয়েছি আমি, কারণ কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে কালকে রাত্রি থেকে। ট্যাঙ্গব্যাক ম্যাঙ্গল নিতে গেল, সেই কভার আপ করতে হবে, অত লাগেজ নিতে চাইছি না। এই এতক্ষণে একটু আকাশটা পরিষ্কার হচ্ছে, কিন্তু তাও পুরোটা হয়নি, জানি না কতটা কি পাবো আমরা। কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। এবার এরপরে গিয়ে ফার্স্টে একটা স্ট্রেচ পড়বে জেমা, 500 মিটারের মধ্যে। খুব খারাপ অবস্থা শুনেছি, দেখা যাক কীরকম আছে। আর বেরোতে দেরি হয়ে গেল, আমার 4:30 নাগাদ বেরোবার কথা ছিল, 5:30 হয়ে যাবে হয়তো। তো আর দেখা যাক কী হয়। আমি ইয়েতে পৌঁছাবো, সেখানে গিয়ে একটু ব্রেকফাস্ট করবো আমরা। যদি না ব্রেকফাস্ট ওখানে করি, আমরা কেক ফেক নিয়ে নিচে যদি কিছু খেয়ে নেবো। অ্যান্ড দিস ইজ লাচেন। All right, so we are all set to go. কিছু বাইকে পেট্রোল ঢালা হচ্ছে এখনও, আমাদেরও হয়তো ভরতে হতে পারে। সেখানে আগে যেখানে ভরেছিলাম সেখানে ঠিক মতো ভরা হয়নি, সেখানে ফাঁকা রয়ে গেছে। এই ট্রিপটা করে এসে আজকে মোটামুটি আপ ডাউন 150 কিলোমিটার্স মতো হবে। তো সেটা ফিরে করে এসে তারপরে ভরবো আর কি। তখন দেখা যাক তারপরে কতটা কী চালানো যায়। Look at the condition. মারাত্মক বাজে অবস্থা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে সারাক্ষণ, পুরো বৃষ্টি হয়ে আছে। লাচেন থেকে বেরিয়ে হার্ডলি 1 কিলোমিটারের মধ্যেই পরে হচ্ছে এই সেকশনটা, যেটার নাম হচ্ছে জেমা। জাস্ট জেমাতে নামতে শুরু করেছি, তখনই রাস্তা দেখে আমাদের অবস্থা খারাপ। তবে সত্যি কথা বলতে এর পরের সেকশনটা কী আছে সেটা সম্বন্ধে আমাদের বিন্দুমাত্র আইডিয়া ছিল না।
আছি হচ্ছে এখন জিমাতে, এই হচ্ছে পেছনে দাঁড়িয়ে আছে পুরো, জানি না চারপাশে ভিউ কি দেখবো, সিরিয়াসলি অবস্থা খারাপ। মানে ফার্স্টের টেস্টটুকু আসার পরে মনে হচ্ছিল যে আমরা হয়তো ঠিক আছে চলে যাবে, কোনো একটা কিছু না, সামনের জায়গাটা দেখলে ভয় পেয়ে যাবে। আমার ডাউট হচ্ছে এখন আমরা যেতে পারবো কিনা। একটা গাড়িকে অনেকক্ষণ ধরে ট্রাই করেও পারা যাচ্ছে না, পুরো কাদাতে আটকে যাচ্ছে, মানে প্রায় 1 হাঁটুর মতো কাদা হবে, হয়তো একটু কম হতে পারে, বাট সিচুয়েশন ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। অনেকক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছে কিন্তু কিছুতেই বার করা যাচ্ছে না গাড়ি, এরকম করে আটকেই যাচ্ছে তখন থেকে। অবশ্যই দেখুন এরকম হচ্ছে কন্ডিশন। এই হচ্ছে রাস্তা, আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে ব্রিজটা ক্রস করলাম, এই ভ্যালিটা পুরোটা ভাসিয়ে নিয়ে চলে গেছিল আর কি। এই হচ্ছে কন্ডিশন। এই রাস্তা দিয়ে কী করে আমরা উঠবো অতটা, এর পরেও আর কোনো স্পেস আসছে না, গড নোস। ওকে, দ্য সিন ইজ, এই যে রাস্তাটা আছে এটা অ্যাকচুয়ালি এখন আর ইউজ হচ্ছে না বিকজ অফ দিস মাড। খুব বাজে অবস্থা, এখান দিয়ে ওঠা যাবে না। মানে একটা বাইক উঠে ফেসে গেছে, আমরা আগে বুঝতে পারিনি যে রাস্তাটা অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে। ওই পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, এখন ওটাতেই যেতে হবে। আমার অনেকক্ষণ ধরে ডাউট হচ্ছিল, কারণ একটা টুরিস্ট ভেহিকেল দেখতে পাচ্ছিলাম না। দুর্গাপুরে প্রচুর টুরিস্ট যায়, আমি একটা টুরিস্ট ভেহিকেল দেখতে পাচ্ছিলাম না ওইদিকে। এই হচ্ছে বাইপাসে করে দিয়েছে, আর উপরের রাস্তাটা গিয়ে আরেকটা জায়গা নিচ্ছে, কিন্তু সেটা অবস্থা খুব খারাপ। অবশেষে ওই দুর্ধর্ষ কিছু প্যাচ পেরিয়ে আমরা ভালো রাস্তায় পড়লাম। এবার মনে হচ্ছে যে আমরা চারপাশের দিকটাতে একটুখানি কনসেন্ট্রেট করতে পারবো। এতক্ষণ তো চারপাশে দেখতেই পাচ্ছিলাম না, শুধুমাত্র রাস্তাকে দেখার চেষ্টায়। আর এখন চারপাশটা দেখে মনে হলো সত্যি কোথায় এসে গেছে। I slowly move close to the fire again. Take a little bit and leave me all of the distance. Gotta get there, oh yeah, yeah. Take my hands and celebrate the story of resistance. Take a breath and move along, yeah. Take a little bit and leave me all of the distance. Gotta get there, oh yeah, yeah. Take my hands and celebrate the story of resistance. Take a breath and feel the way through the night. ওয়েল, পৌঁছে গেছি হচ্ছে থাম্বি, ওই যে হেলিপ্যাড, থাম্বি বলছি, থাঙ্গু হেলিপ্যাড, থাঙ্গু চেকপোস্ট। ওইখানে পেছন দিকে একটা ধোসা ক্যাফে রয়েছে,
তো আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে নেবো, কিন্তু তার আগে জাস্ট এই ক্যান্টনমেন্টের পাশেই একটা T55 ট্যাঙ্ক রাখা আছে ওয়ার মেমোরিয়াল হিসাবে। সেখানেই আমাদের পুরো গ্রুপ উঠে এখন ছবি ফবি তোলা হচ্ছে, মানে সাইডে দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছে। T55 ট্যাঙ্ক হিস্ট্রিটা ওখানটা লেখা আছে, দেখতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। feet ক্রস করার পরেই যেন হঠাৎ করে পরিবেশটা বদলে গেল। চারিদিকে ঝলমলে রোদ, কোথাও কোনো বৃষ্টির চিহ্ন নেই পর্যন্ত, যেন গুরুদাঙ্গর আমাদেরকে ওয়েলকাম করছে উইথ এ ব্রাইট সানি লাইট। এই পাহাড়টাকে দেখো, আমার মনে আছে 11 বছর আগেও ঠিক তখন যখন এসেছিলাম তখন আরও মানে বোধহয় ঠান্ডার টাইম ছিল, আমার এক্স্যাক্ট টাইমটা মনে নেই। এই চারপাশের জায়গাটা পুরোটা বরফে ঢেকেছিল, পুরো ভ্যালিটা সাদা ছিল। ইট ওয়াজ কমপ্লিটলি হোয়াইট ওয়াশ। এখন তো এরকম দেখা যাচ্ছে, খালি পিকগুলোতে দেখা যাচ্ছে, তখন পুরো হোয়াইট ছিল, পুরো। অ্যামেজিং। বাহ, কি ভিউ! 20খানা 19খানা হাইনেস আর RS মিলে যাচ্ছি আমরা ডুকডুক করতে করতে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে। ও লুক অ্যাট দিস ম্যান। 17,800 ফিট। ন্যাচারালি ব্রিদিং প্রবলেম হওয়ার কথা। লাস্টবার যখন এসেছিলাম মনে আছে আমার ফ্যামিলির সবার ব্রিদিং প্রবলেম হয়েছিল। ফর্চুনেটলি বাই দ্য গ্রেস অফ গড আমার হয়নি, বাট এবারে জানি না কীরকম কী হবে। প্রোটেকশন আমরা নিয়ে এসেছি, বাট হলে আর সেগুলোর ক্ষেত্রে কিছু করা যায় না, আমাদের ফিরে আসতে হবে। যত তাড়াতাড়ি ওই হাই অল্টিটিউডের জায়গা থেকে ফিরে আসা যায় তত তাড়াতাড়ি তত ব্যাপারটা মিটে যাবে, যেরকম সাংলাফুতে হলো আর কি। ভ্যালি আর এই জায়গা, উফ, হোয়াট এ প্লেস। আর 6 কিলোমিটার দূরে আছে গুরুদম্বার, প্রায় চলে এসেছি। আমার মনে আছে তখন এই ধরনের রাস্তা টারমাক ছিলই না, মানে একদম এরকম পাথর ফেলা রাস্তা ছিল। এর পরের অংশটা হয়তো কিছুটা পাবো এখন সেরকম, আগে পুরো রাস্তাটা ওরকম ছিল 2014-তে। তার উপর দিয়ে যখন যাচ্ছিল গাড়ি, মানে চারিদিকে ধুলো এরকম উঠছিল, আর দেখেও বোঝা যাচ্ছিল মানে কতটা টাফ তখন রাস্তাগুলো ছিল আর কি। এরকম নর্মাল পাথর পেঁচানো রাস্তা ছিল আর কি, কোনো টারমাক ছিল না তখন। এখন অব্দি বাইক ভালো পারফর্ম করছে, কোনো অসুবিধা হয়নি। কিছু কিছু জায়গায় একটু পাওয়ার ল্যাগ হয়েছিল, সেদিনকে সাংলাফুতে ওঠার সময় একটু পাওয়ার ল্যাগ হয়েছিল, বিকজ ওখানে রাস্তাও খুব খারাপ ছিল, প্রচণ্ড স্টিফ ছিল, তার মধ্যে হাই অল্টিটিউড এরিয়া, অক্সিজেন লেভেল কম ছিল, একটু মাঝে মাঝে একটা জায়গায় একটুখানি ল্যাগ করেছিল, কিন্তু তারপরে আবার ঠিক হয়ে গেছিলো আর কি। 17,000 ফিটের ওখানে আমাদের বাইক প্রায় 80-90-তে ছুটছে। এই যে গুরুদম্বর লেক রাইট সাইডে লেখা রয়েছে, এখান থেকে আবার উঠতে হবে। এই লাস্টের স্টেজটুকু বেশ খাড়া ওঠা আর কি, উঠতে হবে অনেকটাই। এবার সেখানে অল্টিটিউডটা অনেকটা গেইন করবে আবার। এটাও হয়তো কিছুদিন পরে আবার টার্ম্যাক হয়ে যাবে, এখন আপাতত এরকমই রয়েছে। ওই যে গুরুদম্বর লেকের বাবা গুরুদম্বর মন্দিরটা দেখা যাচ্ছে, আর হচ্ছে সেই পিকগুলো গুরুদম্বর লেকের পাশে যে গ্লেশিয়ার্সগুলো রয়েছে, সেই গ্লেশিয়ারটা হচ্ছে এইটা। উফ, হোয়াট এ ফিলিং, ট্রাস্ট মি, ভাষায় প্রকাশ করতে পারছি না। আগে তো কোনো রাস্তাঘাট ছিলই না, মনে আছে তখন যে যেখান দিয়ে পারতো এরকম ধরনের বিভিন্ন ট্রেল হয়ে আছে, গাড়ি যেখান দিয়ে আসতো সেখান দিয়ে উঠে যেত, মানে যেখানটা প্লেন লাগতো আর কি। এখন এদের যে রাস্তা তৈরি হচ্ছে, বাট এইটাই যে মেন রাস্তাটা হচ্ছে এটা এখনো কাজ চলছে, এটা বন্ধ রয়েছে, এটা তৈরি হবে।
ততক্ষণের জন্য একটা বাইপাস করে রেখেছে, যেটা দিয়ে একটা খাড়া এখান দিয়ে উঠতে হবে আর কি। এই জায়গাটা একটু মোমেন্টাম গেইন করে উঠতে হবে, না হলে পৌঁছানো যাবে না। এখানটা বেশ খাড়াই, মানে লাস্ট যে স্টেজটা উঠছে আর কি। সেই জন্য ওরা এখন যারা রিসেন্টলি এসেছিলো তারা সবাই বলতো যে 800 মিটার মতো যেটা খাড়া উঠতে হয়। আমার মনে পড়ছিল না যে সেরকম তো কোনো স্টেজ আছে বলে, বিকজ আমি যখন এসেছিলাম তখন এরকম ধরনের ছিল না, তখন ব্যাপারটা পুরোটা এরম এরম করে করে উঠে যেত। এখানটা আটকে গেছি, গ্রিপ পাচ্ছে না, টানবো। আচ্ছা লাস্ট একটা জায়গায় এসে আর উঠলো না মালটা। ভেতরে এত লুজ বালি আর পেবেলস ছিল, ওখানটা আটকে গেছে। ট্রেক করে যেতে যেতেই দম বেরিয়ে যাচ্ছে। এখনও পৌঁছাতে পারিনি আমরা ওইখানটায়, ওই যেখানে গাড়িগুলো দাঁড় করানো আছে, মন্দিরটা দেখা যাচ্ছে। ওকে, সো হিয়ার উই প্রেজেন্ট the sacred Gurudangma Lake. Oh my goodness, at last we won. My goodness, my goodness, my goodness, look at this. It's a memory down lane for me. 11 বছর পরে আবার তখন এসেছিলাম, তখন পুরো লেকটা পুরো জমে ছিল, পুরো সাদা, খালি একটা কোনায় যেখানটা জমে না, প্রবলেম হয়তো ওই পাশটায় গেছিলাম বা কিছু ছিল, সেখানটা খালি ফাঁকা ছিল, বাকি পুরোটা ফ্রোজেন ছিল। আর এই গ্লেশিয়ারের তেতে আরও বেশি বরফ ছিল, স্বাভাবিক, কারণ চারপাশে পাহাড়গুলো তো পুরো বরফে ঢাকা ছিল, তখন একদম হোয়াইট ওয়াশ ছিল পুরো। এই হচ্ছে আমার পেছনের গুরুদাংমার মন্দিরটা, যেখানে গত বছর মানে গতবার এসে আমার বাবা মা ব্রিদিং প্রবলেম হচ্ছিল, তখন আর্মিও ছিল, হেল্প করেছিল, প্লাস এখানে বসে কিছুক্ষণ মেডিটেশন করেছিল। ইটস অ্যান অ্যাচিভমেন্ট, সিরিয়াসলি। আই মিন, নিজের বাইক নিয়ে গুরুদাংমা সাংলাফুর মতো জায়গায় পৌঁছেছি এখন অবধি। I can, and it's an achievement to me. I mean, I'm not a very big rider, I'm not a very skillful rider, but still এখানে যে পৌঁছেছি অক্ষত অবস্থায়, এটা আমার জন্য খুশির বিষয়। এই হচ্ছে পেছনে গুরুদাংমা লেক, অ্যাট লাস্ট পৌঁছে গেছি আমরা, সাকসেসফুল।
আমরা কিছু ভেবেছিলাম আমরা যে এই কষ্ট হবে ওই কষ্ট হবে, না সিরিয়াসলি মানে ছিল অনেক ভেবেছিলাম যে এমএস হতে পারে, যেটা সাংলাফ না সাংলাফুতে হয়েছিল। সারপ্রাইজিংলি এখানে আমাদের কিছু এখানে হচ্ছে না, লিটারালি কিছু হয়নি, বাট না আমরা হেল্প নিয়েছি ওই কপুর এন্ড অল। কপুরে নিয়েছি, বাট ক্যান ইউ প্লিজ স্পিক ইন ইংলিশ? ইয়া আই ক্যান স্পিক জাস্ট আই ওয়ান্ট ইউ টু এনিওয়ে। না আমরা কোথায় যাব নেক্সট? কালাপাত্র অলসো, কালাপাত্র, হ্যাঁ কালাপাত্র অলসো। নাম কি এটা? আমরা এখন সবাই মিলে গুরুদংমার লেকে স্নান করবো, দিয়ে তারপর গামছা বাইকে বেঁধে শুকাতে শুকাতে বাড়ি যাবো। এই অ্যাচিভমেন্টের খুশি, কিছু একটা জয় করার আনন্দ, আর 17,800 ফিটে দাঁড়িয়ে ইকুয়াল মাইন্ডেড কিছু ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দেওয়া, এই স্মৃতিগুলোকে নিয়েই আমরা লাচানের দিকে পা বাড়ালাম। রাস্তা সেই একই, আবার সেই কিছু ভালো টার্ম্যাক, কিছু খারাপ রাস্তা পেরিয়ে লাচানের পথে, যেখানে গিয়ে বাকি দিনটা রেস্ট আর তার পরের দিনের অ্যাডভেঞ্চারের জন্য তৈরি হওয়া। এখনো শেষ হয়নি, দেখতে থাকুন নেক্সট এপিসোড।